একটা লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করছেন হাবিয়ার কাবরেরা। প্রতি মাসে তাকে দেওয়া হচ্ছে মোটা অঙ্কের বেতন। এছাড়া যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের এভারেজ স্কোয়াড নামে ভারে বেশ এগিয়ে। দলে আছে হামজা, সামিসুম, তারিক কাজীর মতো তারকা ফুটবলার, যারা ইংল্যান্ড, কানাডা এবং ফিনল্যান্ডের টপ টায়ারে খেলেছে। এছাড়া দলে আছে তপু, জামালদের মতো অভিজ্ঞ ফুটবলার। তরুণদের মাঝে মিতুল, ফাহমিদুল, আলামিন, তাজউদ্দিনরা ভালো ফর্মে আছে। তবে এত কিছুর পরেও বাংলাদেশকে ভালো ফলাফল এনে দিতে ব্যর্থ হচ্ছেন কাবরেরা। ভারত ও সিঙ্গাপুর ম্যাচ জিততে না পারার সম্পূর্ণ দায়ভার নিতে হবে কাবরেরাকে। কারণ বিতর্কিত দল নির্বাচন, একাদশে বসুন্ধরা কিংসের বেঞ্চ এবং অফ ফর্মেট ফুটবলারদের খেলানো, সময় বুঝে সঠিক বদলি করতে না পারা সহ একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন কাবরেরা, যার ফলে কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। ফলে সমর্থক থেকে শুরু করে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা অবস্থান নিয়েছেন কাবরেরার বিপক্ষে। যেমন বাফুফের সদস্য শাকওয়াত হোসেন ভূঁইয়া সরাসরি সমালোচনা করেছেন কাবরেরার এবং কাবরেরাকে দল থেকে বিদায় করতে চান তিনি। টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। আমি কাবরেরার ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরেরাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। এছাড়া বাফুফের সহ সভাপতি নাসির শাহরিয়ারও সমালোচনা করেছেন কাবরেরার। আলামিন গত প্রিমিয়ার লিগে হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ স্কোরার, ঠিক আছে না? তো তাকে খেলা শেষ হওয়ার 10 কি 15 মিনিট আগে নামানোর আমি কোনো যুক্তি দেখি না। এবং ও নামার পরে আপনি দেখবেন চাপটা কেমন ছিল সিঙ্গাপুরের উপরে। 4টা না 5টা কর্নার হলো আপনার 10 মিনিটে। তো এই চাপটা তো আমরা শুরু থেকে রাখতে পারতাম। আবার রাকিব যে গোলটা করলো, একটা স্ট্রাইকার, সে গোল করলো, তারপর পরেই তাকে ডিফেন্সে নামিয়ে আনে। এখন কোচ হয়তো মনে করতে পারেন যে গোল করেছে, এখন আমার প্রোটেকশনটা দিতে হবে। প্রত্যেকটা মানুষেরই তো একটা স্ট্র্যাটেজি থাকে, কৌশল থাকে। আমি সাধারণ দর্শক হিসেবে এরকম কিছু কিছু জিনিস আমার কাছে বোধগম্য হয়। হংকং ম্যাচের আগে 4 মাস সময় আছে বাফুফের কাছে। এছাড়া এখন ট্রান্সফার উইন্ডো চলছে। ভালো মানের অনেক কোচ ফ্রি এজেন্ট হয়ে আছেন, তাই একজন ভালো কোচ নিয়োগ দেওয়ার জন্য পারফেক্ট সময় এটা। আগামী 27শে জুন দেশে ফিরবেন হাবিয়ার কাবরেরা। এরপর তার সঙ্গে মিটিংয়ে বসবেন বাফুফের কর্মকর্তারা। সিঙ্গাপুর ম্যাচে হারের কারণ সহ নানা প্রশ্ন করা হবে তাকে। প্রশ্নের জবাবে সঠিক ব্যাখ্যা দাঁড় করাতে না পারলেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে তাকে। তবে বরখাস্ত করা হবে না কাবরেরাকে, কারণ তার সঙ্গে আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি রয়েছে বাফুফের। ফলে এখন তাকে বরখাস্ত করা হলে ফ্রিতে বেতন দিতে হবে এপ্রিল পর্যন্ত। তাই কাবরেরাকে বরখাস্ত না করে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে বয়সভিত্তিক দল বা একাডেমির কোচ বাড়ানোর পরিকল্পনা করছে ফেডারেশন। কাবরেরাকে দল থেকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে বাফুফের কাছে। সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচে ফুটবলারদের উল্টাপাল্টা পজিশনে খেলিয়ে ফুটবলারদের স্বাভাবিক খেলাটাই নষ্ট করে ফেলেছিলেন কাবরেরা। তাজউদ্দিন ফর্মে থাকার পরেও রাইট ব্যাকে খেলানো হয়েছিল সেন্টার ব্যাক শাকিল আহাদ তপুকে। তবে জুনিয়র তপুকে খেলানো উচিত ছিল লেফট ব্যাকে, কারণ এর আগের ম্যাচগুলোতে লেফট ব্যাক পজিশনে একের পর এক ভুল করছিলেন সাদউদ্দিন। তা আজকে রাইট আর লেফট সাইডে জুনিয়র তপুকে খেলিয়ে ভালো একটা কম্বিনেশন তৈরি করা সম্ভব ছিল। এছাড়া মিডফিল্ডে হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানোর পর হৃদয়কে ডিএমএফ রোলে খেলানোর কোনো প্রয়োজন ছিল না। তার থেকে হামজা এবং সামিদকে এক লাইনে সেট করে কাদেম শাহ বা শেখ মোরসালিনকে অ্যাটাকিং রোলে খেলিয়ে আক্রমণের ধার বাড়ানো যেত। হামজা ও সামিদের মাঝে বোঝাপড়াটাও আরও ভালো হতো। কিন্তু হামজার সঙ্গে হৃদয় আর কাদেম শাহকে রাইট উইং পজিশনে খেলিয়ে মিডফিল্ডের স্ট্যাবিলিটি নষ্ট করেছেন কাবরেরা। অন্যদিকে 2 গোল হজম করার পর সেকেন্ড হাফের শুরুতেই মাঠে নামানো উচিত ছিল আলামিনকে, কারণ সেন্টার ফরওয়ার্ড রোলে মোটেও নিজে স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না রাকিব হোসেন, বারবার পড়ছিলেন অফসাইড ট্র্যাপে। তাই সেকেন্ড হাফের শুরুতে আলামিনকে ফরওয়ার্ড হিসেবে নামিয়ে রাকিবকে রাইট উইংয়ে শিফট করে গোল আদায় করার চেষ্টা করা যেত। তবে কাবরেরা আলামিনকে মাত্র 15 থেকে 20 মিনিট আগে নামালেন ম্যাচ শেষ হবার। এছাড়া রাকিবের মতো একজন গতিশীল উইঙ্গারকে সেকেন্ড হাফে তিনি খেলালেন রাইট ব্যাক পজিশনে। অর্থাৎ পুরো ম্যাচে কোনো টেকনিক্যাল ডিসিশন নিতে পারেননি কাবরেরা। এছাড়া ভারত ও সিঙ্গাপুর ম্যাচে কোনো রকম ব্যাকআপ সেন্টার ব্যাক ছাড়াই দল সাজিয়েছিলেন কাবরেরা, যার ফলে বারবার বিপদে পড়তে হয়েছে বাংলাদেশকে। ভারত ম্যাচের 27 মিনিটের মাঝে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন সেন্টার ব্যাক তপু বর্মন। এরপর তপুর জায়গায় মাঠে নামেন রাইট ব্যাক রহমত মিয়া, কারণ দলের কোনো সেন্টার ব্যাক ছিল না। সিঙ্গাপুর ম্যাচেও একই ঘটনা ঘটতে নিয়েছিল। তারিক কাজী কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে নিয়েছিল, তবে তারিক সেই ম্যাচে চোট নিয়ে পুরো ম্যাচ খেলেছেন। এই ম্যাচেও কোনো রকম ব্যাকআপ সেন্টার ব্যাক ছিল না কাবরেরার দলে।
তবে চাইলে ইয়াসিন খান বা মেহেদী হাসান মিঠুকে দলে রাখা যেত ব্যাকআপ হিসেবে। তাহলে তপু বর্মন বা তারিক কাজী ইনজুর্ড হলেও চিন্তা করতে হতো না বাংলাদেশকে। এই জায়গাতেই বোঝা যায় কাবরেরার কাছে কোনো প্ল্যান বি নেই দলের জন্য। হংকং ম্যাচের আগে বাফুফের উচিত হবে ভালো মানের একজন কোচকে নিয়োগ দেওয়া।